নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি ছোট বড় সবার ভীষণ পছন্দের একটা পিঠা রেসিপি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি পিঠা বানিয়েছি। তবে আজকে আমি এই পিঠাটা কি দিয়ে কিভাবে বানিয়ে নিলাম, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পিঠা তৈরি করার জন্য আমি এই বাটির মাপে এক বাটি সুজি এই মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি জল। জলটা দিয়ে প্রথমে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর সুজিটাকে এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। পুর তৈরি করার জন্য এখানে কড়াইতে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুড়ানো নারকেল। নারকেলের মধ্যে এখন দিয়ে দেব, এখানে আমি নিয়েছি গুড়ের বাতাসা এক বাটি। নারকেল বাতাসাটাকে আমি এইভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন আমি এই এক বাটি বাতাসা এই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন কিংবা গুড় দিয়ে। আর এখানে দিয়ে দেবো এক চামচ গুঁড়ো দুধ। এখন দেব অল্প একটু জল। জলটা দেওয়ার পর প্রথমে হাত দিয়ে নারকেলের সঙ্গে বাতাসা গুঁড়ো আর গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখন গ্যাসটাকে অন করে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে প্রথমে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত বাতাসাটা গলে এই নারকেলের সঙ্গে মিশে যাচ্ছে। এখানে দেখুন বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই এই বাতাসাটা নারকেলের সঙ্গে মিশে গেছে। আরও একটু সময় নিয়ে এই নারকেলের পুরটাকে একটু ভালোভাবে পাক করে নেব। তবে তার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো এলাচ। ছোটো এলাচকে আমি থেঁতো করে নিয়েছি দুটো, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এতে নারকেলের পুরটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন খেতে ভীষণই ভালো লাগবে। আরও একটু সময় নিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে একটু চটচটে ভাব করে নেব। এখানে দেখুন বন্ধুরা, নারকেলের পুরটার মধ্যে বেশ একটা চটচটে ভাব এসে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। ততক্ষণে এখানে দেখুন বন্ধুরা, সুজিটাও কিন্তু জল টেনে নিয়েছে আর ভিজে একদম নরমও হয়ে গিয়েছে। এখন লাগবে একটা মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে আমি ভিজিয়ে রাখা এই সুজিটা দিয়ে দেব। সম্পূর্ণ সুজিটা দেওয়ার পর বাটিটা দিয়ে অল্প একটু জলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে ঘুরিয়ে সুজিটাকে মসৃণ করে পেস্ট করে নিয়েছি। এটাকে এখন সেই বড় মিক্সিং বোলের মধ্যেই ঢেলে নেব। এখন এই মিক্সি জারটা ধুয়ে আবারও জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি আগের বাটির মাপেই এক বাটি জল দিয়েছি, আবারও আমি খানিকটা জল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে বাটির মাপে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে এক বাটি ময়দা। এখন ময়দাটাকে এই সুজির পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, আপনারা সুজির পরিবর্তে চাল বেটেও এর মধ্যে দিতে পারেন। খুব ভালো করে মেশাতে হবে যেন না এতটুকু ময়দার দলা অংশ না থাকে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। এখন দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে ব্যাটারের ঘনত্বটা দেখুন, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম ঘনত্বের এই ব্যাটারটা রেডি করে নিতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন এক বাটি সুজি আর এক বাটি ময়দার জন্য আমার লেগেছে প্রায় আড়াই বাটি জল। এখানে আমার পিঠার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার চলে যাব পিঠা করার জন্য। পিঠা তৈরি করার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে ফ্রাইং প্যানটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। ফ্রাইং প্যানটা গরম হয়ে যাওয়ার পর অল্প একটু রিফাইন্ড তেল দিয়েছি। এবার এটাকে চাড়িয়ে সম্পূর্ণ জায়গাটাই লাগিয়ে দিতে হবে।
এখন 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ব্যাটারটা দেওয়ার আগে আমি গুলিয়ে নিয়েছি। এখন এই ফ্রাইং প্যানের হাতলটাকে ধরে এইভাবে চাড়িয়ে একটু বড় করে নিতে হবে, গোল শেপ করে। এইভাবে চাড়িয়ে বড় করে নিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে উপরটাতে শুকনো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, অল্প একটু ভেজা ভেজা ভাব রয়েছে, তাতে অসুবিধা নেই। এখন আমি এটাকে উল্টে দেবো, আর উল্টাতে খুব বেশি সমস্যাও হবে না, খুব সহজেই উঠে যাবে। আমি এটাকে উল্টে দিয়েছি। এবার তৈরি করে রাখা নারকেলের পুরটা আমি এক সাইডে এইভাবে লম্বা করে দিয়ে দেব। এইভাবে নারকেলের পুরটা দেওয়ার পর এবার এটাকে রোল করে নিতে হবে। বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে এই পাটিসাপটা পিঠা বানিয়েছেন, তো একবার এইভাবে সুজি দিয়ে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর সুজি দিয়ে এই পিঠা ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না, তবে আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। এবার এটাকে রোল করে নেওয়ার পর উল্টে পাল্টে একটু লালচে কালার করে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন কত সহজে পিঠাটা আমার তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি তুলে নেব। এখানে আর তেল দিতে লাগবে না। আবারও আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। একই রকমভাবে এটাকেও আমি চাড়িয়ে একটু বড় করে নেব, গোল শেপ করে। কিছুক্ষণের মধ্যে এটা উপরটাতে শুকনো হয়ে যাবে। তারপর এটাকে উল্টে দিতে হবে। এভাবে উল্টে দেওয়ার পর নারকেলের পুরটা এইভাবে এক সাইডে দিয়ে দিতে হবে। এবার এটাকে রোল করে নিলেই কত সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আর তেল দিতে লাগলো না, কত সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেল। তবে অল্প একটু তেল দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। একই রকমভাবে আমি সবগুলোই ভেজে নেব। একে একে আমি সব পিঠাগুলোই তৈরি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকে আমার এই সুজির পাটিসাপটা পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।